যে ট্রাইব্যুনাল গঠন করে নির্দোষ মানুষদের ফাঁসি দেওয়া হয়েছে সেই ট্রাইব্যুনালে স্বৈরাচার হাসিনা এবং তার দোসরদের বিচার হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। সকালে নারায়ণগঞ্জের খানপুরের চিলড্রেন্স পার্ক মহসিন ক্লাব মাঠে ইউথ ফোরাম নারায়ণগঞ্জের উদ্যোগে আয়োজিত যুব সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এদেশের মানুষ 15 বছরে কোনো ভোট প্রদান করতে পারেনি উল্লেখ করে রফিকুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগের ভারতের সহযোগিতায় নির্বাচন ছাড়াই বারবার ক্ষমতায় এসেছে। বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ, মহানগর জামায়াতে ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুম। এটি কালো অধ্যায় ছিল। ফাঁসি দিয়েছিলাম, আন্দোলনে অংশগ্রহণ করেছে, রক্ত দিয়েছে জীবন। যে ট্রাইব্যুনালে আমাদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, ইতিমধ্যেই সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, অবিলম্বে শেখ হাসিনা সহ সকল ফ্যাসিবাদের দোষরদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করে বিচারের মুখোমুখি করে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য। চুলতা কবেকার অন্ধকার বিদিশার দিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য। চেষ্টা করবেন রাত 9টার মধ্যে বাসায় চলে আসার। মেইন গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। প্রতিদিন কি তড়িঘড়ি করে বাড়িতে ফেরা সম্ভব? একটা কথা বলতে চাই, তুমি ভীষণ সুন্দর গান করে। প্রেম পেরোলো অনেকগুলো মাস, ভালোবাসা মেখে আজ তুই অভ্যাস। তুমি আমি এসে খুব সমস্যায় ফেলে দিলাম, তাই না? আসলে গাছ আর সম্পর্ক দুটোই একই রকম, জীবন্ত রাখতে হলে যত্ন নিতে হয়। ভালোবাসার বিষয়টা আপেক্ষিক, এক একজনের কাছে এক এক রকম।